দেশে আবারও শুরু হয়েছে করোনার সংক্রমণ, তবে রংপুরে নেই জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। এরই মধ্যে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে নিজের গতি প্রকৃতি বদলেছে করোনা ভাইরাস। এ কারণে উপসর্গ বোঝার আগেই আক্রান্ত হচ্ছেন রোগীরা। এ অবস্থায় করোনা পরীক্ষায় পুরাতন কিট কতটা কাজ করবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। করোনার বহুত ভ্যারাইটি আসছে, সুতরাং বর্তমানে যে অ্যান্টিজেন কিটটা চালু আছে, যে পিসিআর কিটটা চালু আছে, সেইটা মানে এক্স্যাক্ট 100% রেজাল্ট নাও দিতে পারে। সুতরাং দেখা যাবে যে পিসিআর নেগেটিভ হলেও পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এদিকে রংপুর মেডিকেল কলেজে 2020 সালে চালু হওয়া আরটি-পিসিআর ল্যাব দীর্ঘদিন ধরে অচল। তবে হাসপাতালে একটি নতুন পিসিআর ল্যাব স্থাপন করা হলেও প্রয়োজনীয় কিট, রিয়েজেন্ট আর জনবল সংকটে শুরু হয়নি কার্যক্রম। এখনও প্রস্তুত হয়নি রংপুর শিশু হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার। যেহেতু 2 বছর মাঝখানে বন্ধ ছিল, জনবল বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, কেউ কেউ হয়তো প্রজেক্টের আওতায় ছিল, এরা চাকরি শেষ হয়ে গেছে। আমরা নতুন করে জনবল আমাদের ডিজি অফিসে প্রেরণ করেছি। আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের এখানে যে 100 শয্যা শিশু হাসপাতালটি এর আগে কোভিড হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল, ওইটিকে আমরা আবার আগাম সতর্কতা হিসাবে আমরা এটাকে ব্যবহার উপযোগী, অনেকদিন বন্ধ ছিল, এটাকে এখন আবার ব্যবহার উপযোগী করার ব্যবস্থা করতেছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত এক সপ্তাহে রংপুর বিভাগে 5 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।